আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস আর নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব রসুন বাটা 1 চামচ, এরপর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ আদা গুঁড়া, 1 চামচ পরিমাণ তেহারি মশলা, দিব জিরা গুঁড়া, এরপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। আর তেমন কোনো মশলা এখানে আমার লাগবে না, আমি তেহারি রান্না করছি তাই এই অল্প মশলাতে আমি তেহারিটা রান্না করব। আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আসলে তেহারি রান্নার আসল মজাটা হচ্ছে সরিষার তেল দিয়ে, তাই এখানে আমি মশলাটা দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম তেল। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। এখন আমার মাংসটা পুরোপুরি মাখা হয়ে গিয়েছে, এখন আমি এটা রান্না করে নিব ভালো করে। তো ফিরে আসছি রান্না করার পর। গরু মাংসটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি এখানে চাল দিয়ে ভালোভাবে তেহারিটা রান্না করে নেব। এখন আমি 1 কেজি পরিমাণ পোলাওর চাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, আসলে আমি হালকা মশলাতেই রান্না করা পছন্দ করি। এখানে শুধু আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলোকে আমি ভেঙে দিয়ে দিচ্ছি, কাঁচামরিচের একটা টেস্ট আসে। আমি পানি গরম করে রেখেছিলাম, যতটুকু পরিমাণ চাল নিয়েছি তার থেকে 1 গুণ বেশি পানি দিয়ে দিলাম। এখন এটা বলক আসার পালা। যাদের গ্যাসের প্রবলেম হালকা মশলায় এভাবে তেহারি রান্না করতে পারেন। খুবই শর্টকাটে তেহারিটা রান্না করে ফেললাম, আর কোনো মশলা প্রয়োজন নেই, খেতেও অনেক স্বাদ হবে। ফাইনালি তেহারিটা রান্না করলাম একেবারে হালকা মশলায়। শুধু এখানে টক দইটা দিতে ভুলে গিয়েছি, আপনারা চাইলে টক দইটা দিয়ে নিতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই আমার মতো এভাবে তেহারি রান্না করবেন একেবারে হালকা মশলায়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।